ओह यार यार ये कितनी औसम है यार। हाय हाय इतना सुकून। प्यारी समझ गई। বিয়ে বাড়িতে জীবনে অনেক রকমের এবং অনেক স্টাইলের কান্না দেখেছি, কিন্তু এরকম কবিতার স্টাইলের কান্না আমি আর কখনো দেখিনি। আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। Hello everyone. অস্থির বাঙালি বিনোদন পর্বের নতুন আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো নেট দুনিয়ার অলিগলি থেকে খুঁজে আনা আজকের বিয়ের পর্বটি হতে চলেছে অনেক বেশি মজাদার, তাই সম্পূর্ণ মজা পেতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। যারা বলে বউ পাইতে সরকারি চাকরি লাগে, এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে। আসলে বউ পাইতে সরকারি চাকরি লাগে না, বউ পাইতে কপাল লাগে। ফাঁকা মাঠে গোল দেওয়ার পর জামাই যখন নিজেকে খুব চালাক মনে করে, বাঁদর গলায় মুক্তোর মালা, এটা তো সবসময় শুনেছেন, কিন্তু কি কখনো দেখেছেন? না, না দেখলে চলুন দেখে আসি। দেখা যাক। लेकिन एक सेकंड তো দেখতেছি পুরাই মেন্টাল কেস রে। বিষয়টা কিন্তু আমার কাছে সন্দেহজনক। মানে হচ্ছে সত্যি কি ওনাকে ভূতে ধরলো, নাকি বিয়ের আসর থেকে পালাবার জন্য ভূতের ভান ধরলো? তোমার বুদ্ধির কুল কিনারা নাই। আচ্ছা ম্যাডাম নাচে। নতুন বউয়ের সাথে জামাইয়ের কি করতে ইচ্ছা করে? আমি বলুম না, আমার শরম করে। তোর মাতারি বেশি বুঝেন। মানে নতুন বউয়ের সাথে জামাইয়ের খুব দুষ্টামি করতে ইচ্ছা করে। তাই प्यारी समझ गई। আমার কসম কাটে তুমি মদ খাবে না? খাবো না। আমি ছাড়া কোনো মেয়ের দিকে তাকাবো না? তাকাবো না। জুয়া খেলবে না? খেলবো না। আমার জন্য জীবনও দিয়ে দিবা? দিয়ে দিব জীবন। এরকম জীবন আর রাখি বা কি করবো? হ্যাঁ আমিও ওনার সাথে একমত। যেহেতু সকল রকমের স্বাধীনতা দিয়ে দিতে হবে, তাহলে জীবনে দিয়ে দিলাম। হোয়াট ইজ লাভ? জানি না। বন্ধুরা এখান থেকে কি বুঝলেন? নিজের অমত হইলেও অনেক সময় অনেক কিছু জায়গা বুঝে মেনে নিতে হয়। ओह यार यार ये कितनी औसम है यार। बेकार है भैया, मैं तो टूट गया। বিয়ে বাড়িতে বাসর ঘরের দায়িত্বে থাকে স্বামী এবং বর, আর সিঙ্গেল পোলাপানরা মাতিয়ে রাখে পুরো বাড়ি ঘর।
कितना सुकून। বিয়ে বাড়ি মানেই মজা এবং আনন্দ, কিন্তু এটা কোন ধরনের মজা সেটা আমার মাথায় ঢোকে না। কেন এইরকম বধূবরণ আমি আর কখনো দেখিনি। আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। কি বলে তো মহা মুশকিল ভাই। বন্ধুরা এবার চলুন দেখে আসি মেয়েরা যখন বিয়ের আসরে বসে কবুল বলতে দেরি করে। অনন্যা, আপনার কাছে বিবাহ আবেদন চাচ্ছি। ফিরোজ মোহাম্মদের ওকালতিতে আপনি বিয়েতে রাজি থাকলে বলেন আলহামদুলিল্লাহ, আমি কবুল করে রাখ। আপনি কবুল করেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ, আমি কবুল করে রাখ। বলুন বলুন। এই সমস্যা কি? অনন্যা বলেন আলহামদুলিল্লাহ, আমি কবুল করে রাখ। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। কি গো, এই যে দেখো তোমার বউ বাপের বাড়ির থেকে চলে এসছে। কি হলো, হাসছো কেন? কালকে মন্দিরে গিয়েছিলাম, একটা সাধু বলেছে বিপদ আসলে হাসি মুখে মোকাবিলা করবে। এই ভিডিওটি দেখার পর সকল বিবাহিতদের কাছে আমার একটা প্রশ্ন, বিবাহিত জীবন কি সত্যি খুব ঝামেলার? বিয়া শাদী তো করস নাই, তাই বোঝস না।